জীবনে রান্নার কি কোনো পদ আসেনি? কত যে ধরনের পদ আছে রে বোন, কি আর কমু। এই হলো সিমের বিচি। তোমরা হকগুলোই চেনো কিন্তু সিমের বিচিগুলা। তো যাই হোক, সিমের বিচি এক একজন এক এক ধরনের খায়। তো মগো এদিকে যেমনি খায় আর কইও না। মগো এদিকে কিন্তু হরেক রকমেরই খায়, কিন্তু মগো মোর শ্বশুরবাড়ির দিকে একটু এইরকমভাবেই খায়। তার জন্য দরকার পেঁয়াজ কুচি। আর এদিকে দেখো মশলাগুলো সব আমি ফ্রিজতে বাইট করে একবারে টসটসে করে থুই দিস। এরপরে দিয়ে দিলাম একটা কড়াইতে খানিক তেল ঢাললে। এরপরে দিয়ে দিম পেঁয়াজ সাইডে। পেঁয়াজ ছাড়ার পরে দেখো যাইয়ে মশলাগুলো সব এক এক করে দিয়ে গোড়া শুরু হয়ে দিছি। ভালো মতন করে গুড্ডে মুড্ডে সুন্দর মতন করে তারপর হচ্ছে মশলাটারে কষাইলাম, বুঝছো। এরপরে যাইয়া মশলাটিরে এমনভাবে কষামু, কষাতে কষাইতে এর ভিতরে যে তেল বাইরেবে, এরপরে যাইয়ে ডাইলে দিমু ওই যে ছোলা যে সিমের বিচিগুলা, ওইগুলা সব ডাইলে দিমু। ডাইলে দেওয়ার পরে এপিট ওপিট কইরে উল্টাই পাল্টাইয়ে সুন্দর মতন করে ভালো রকম করে কষান শুরু করে দিমু। কষান শুরু করে দেওয়ার পরে এর ভিতরে আবার ওই যে মুই আবার আলু কেটে রাখছিলাম, বুঝছো। এই আলুগুলো আবার কেটে দিলাম। এখন দেওয়ার পরে এর ভিতরে দারচিনি এলাচ যে যে মশলা আর কি দরকার টুকটাক, ওই যে গরম মশলা টশলা তোমরা যা কও আর কি। তো এই দিলাম, দেওয়ার পরে একটু দিলাম পানি। তারপরে এই যে মূল যে জিনিসটা দিয়ে রান্নু, বুঝছো, এর জন্য মুই পিঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা জাল কুচা করে থুইছি। এর ভিতরে আমি আবার এর ভিতরে দেখো ওই যে এর ফিনে মুরহার ডিম আছে না, হিয়ে কিন্তু নিছি। ওই পিঁয়াজ কুচি আবার জাল যে জিনিসটা আর কি কুচাই থুইছিলাম, হ্যাঁ আবার ভালো মতন একটু ডলিলাম অল্প একটু লবণ দিয়ে। তারপর এর ভিতরে দিয়ে দিলাম মুরহার যে ডিমগুলা, এটি ভাঙ্গে দেওয়ার পরে এর ভিতরে মনে করো যে সব এক এক করে ভাঙ্গে দিয়ে গুড্ডে লমু ভালো মতন। একটা গোডা নিয়ে হচ্ছে গোডা নিয়ে দিতেও পারো, আবার কাঁটা চামচ দিয়ে গুড্ডে নিতে পারো। মুই এবার কাঁটা চামচ দিয়ে গুড্ডে নিয়েছি, বুঝছো। এমনভাবে গুডমুজ জানি মুরহার ডিমগুলা আর হচ্ছে পেঁয়াজ আর জাল সব একত্র হইয়া দারুণ একটা ভালোবাসা তৈরি হয়। আর এই ভালোবাসাটারে এখন মুই তেলের ভিতরে সাইডে দিব আর একটা কড়াইতে। তার জন্য নিলাম তেল। এর ভিতরে হচ্ছে মুই কিন্তু ওই যে ডিম ওই কিন্তু দিছি সাইডে। এইবার দেখো কেমনে কি হয়, বুঝছো। মুই কিন্তু ডিম ভালোই বাজতে পারি, হ্যাঁ। এই দেখো তোমরা কিন্তু দেখতে পারবা ডিমগুলা কিন্তু একটু পুরো টাইপের লাগবে। পুরো না হইলে জিনিসটা আর কি সুন্দর হবে না, নাইলে ভেঙে ভেঙে যাবে। তো লাস্টে যাইয়ে এই দেখো মোর ডিম ডিম বাজতে বাজতে তোমাকে একটু সালাম দিয়ে নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? ভালো আছি আল্লাহর রহমতে, আমিও। তো যাই হোক, এখন কিন্তু ডিম উল্টানোর পালা, বুঝছো। তো ডিম উল্টানো কিন্তু সবাই পারে না ঠিক করে। তো এইটা একটু ভালো মতন রোলার করে মতন নেওয়া লাগবে, নাহলে কিন্তু সুন্দর মতন গোল হইবে না, বুঝছো। এখন মুই কি হইমু জানো, এইটা উড়াইয়ে একেবারে পিস পিস করে নিবো। পিস তোমরা 3 গো করতে পারো আর 2 গো করতে পারো। যাক, আর ওই যে আমার তরকারিটা আর কি, হ্যাঁ, এখন তো কষানোর মশানোর শেষ। এবার জলের পানি দেওয়ার পালা। জলের পানি দেওয়ার পরে একটু জানি যখন টকবক টকবক করে উঠবে, এইবার তো ওই যে ভাজা যে ডিমগুলা ওই দিমু পানির ভিতরে সাইডে। তো এখন কিন্তু জলের পানি, বুঝছো। তোমরা আবার মনে করো না এমনি কাঁচা পানির ভিতরে থেকে দিছি। এই দেখো মোর ডিম দেখছো কত মোটা হইছে, ওরে সর্বনাশ। টাকিয়ে দিলে কিন্তু একটু বেশি ভালোই মোটা হয়, হ্যাঁ। ডিম ভাজা যারা বোঝো হ্যাঁ গো, তার কইয়া দিতে হইব না, তোমরা তো ভালোই বুঝবা। এইবার দেখো মাঝখান দিয়ে কিন্তু আমি এখন 3 ভাগ করবো। 3 ভাগ না করলে কি আটবো নি, হ্যাঁ। হগুলি তো খাওয়ান লাগবো। পিস করার পরে কিন্তু মুই এখন এক এক করে এরম করে পিস করবো। আর ভাজা ডিমগুলার ভাজ্যে সাইডে দিছি, হ্যাঁ। তো তোমরা দেখছো ডিমগুলা কিন্তু খুব যত্ন সহকারে তারপরে ভাজতে হবে, বুঝছো। যদি ভাঙে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখাবে। এরকম ভালো মতন কইরা রোলা, ওই যে তোমরা পাটিসাপটা পিঠা খাও না, ওরকম পাটিসাপটা পিঠার মতন কইরা পিস করে নেবা। আর মুই তো আগেই কইছি যে এই যে দেখো ডিমগুলো উপরে সাইডে দিয়েছিলাম, দেখো কত সুন্দর এখন টকবক টকবক করে ফুটতেছে। হ্যাঁ, উপরে আবার দিলাম মুই কতটি ধন্যপাতা ছিটাইয়া। দেখছেন ধন্যপাতার কালারটা কি সুন্দর, মনে হইতেছে না উপরে কত সুন্দরভাবে ছড়াই ছিটাই আছে। তো গাইস, তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যদি খাইতে চান এরকম কিন্তু রেসিপি করে অবশ্যই খাবেন। তোর মতন মুই চলে যাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।